দারিদ্র্য, বেকারত্ব আর ডলারের স্বপ্ন, এই তিনটি মিলে বাংলাদেশে জন্ম দেয় এক ভয়ঙ্কর বাস্তবতা। দালালরা গ্রামে গ্রামে ঘুরে বলে, ভাই খুব সহজ, ইউরোপ চলে যাবেন। বাস্তবে শুরু হয় এক অদৃশ্য গেম, যেখানে প্রথম ধাপে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। পরের ধাপে তরুণরা হারিয়ে যায় মরুভূমিতে, জঙ্গলে, নৌকাডুবিতে। এই গেমে বিজয়ী কেউ নয়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে প্রবাসীদের গেম নিয়ে জানব নানা জানা অজানা তথ্য। দারিদ্র্য, বেকারত্ব আর দ্রুত অর্থনৈতিক উন্নতির স্বপ্ন, এই তিনটি কারণই বাংলাদেশে মানুষকে বিদেশমুখী করে তোলে। অনেকে ভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা মালয়েশিয়ায় গেলে জীবন বদলে যাবে। বিদেশ মানেই তাদের কাছে ডলারের দেশ, যেখানে গিয়ে একদিনে ভাগ্য বদলানো সম্ভব। কিন্তু ভুলে যায় বাস্তবতা এতটা সহজ নয়। প্রতি বছরই লাখ লাখ বাংলাদেশি বৈধ বা অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে। কেউ প্রবাসী শ্রমিক হিসেবে সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায়, আবার অনেকেই সুযোগের অভাবে অবৈধ পথে পাড়ি জমায়। কারণ বৈধ পথে যাওয়া মানে লম্বা প্রক্রিয়া, প্রচুর খরচ আর কাগজপত্রের কঠোর নিয়ম। বিশেষ করে এদেশের দরিদ্র পরিবারগুলোর পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর ঠিক এই সুযোগটাই নেয় এক বিশেষ গোষ্ঠী, যাদের বলা হয় দালাল। এই দালালরা মূলত গ্রাম ও মফস্বলের সহজ সরল তরুণদের টার্গেট করে। তারা গ্রামের বাজারে, চায়ের দোকানে বা মসজিদের সামনে দাঁড়িয়ে বিদেশে পাঠানোর প্রলোভন দেখায়। তাদের মিষ্টি কথায় আর প্রতিশ্রুতিতে সহজেই তারা সাধারণ মানুষের মনে জায়গা করে নেয়। ভাই, পাসপোর্ট লাগবে না, ট্যুরিস্ট ভিসায় চলে যান, ওখানে গিয়ে কাজ পেয়ে যাবেন, কিংবা আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়া, থাকা, জাহাজে ওঠা পর্যন্ত কোনো সমস্যা হবে না। এভাবে শুরু হয় এক ভয়ঙ্কর প্রতারণার খেলা, যার নাম প্রবাসীদের গেম। দালালরা সাধারণত দল বেঁধে কাজ করে। কেউ গ্রামের তরুণদের ফাঁদে ফেলে টাকা সংগ্রহ করে, কেউ শহরে বসে কাগজপত্র করার নামে ভুয়া ভিসা ও টিকিট তৈরি করে। তাদের হাতে থাকে পাসপোর্ট জালিয়াতির চেন, ফেক ট্রাভেল এজেন্সি, এমনকি আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ। প্রথম ধাপেই তারা বলে, আগে কিছু টাকা দিন, বুকিং করতে হবে। এ ধাপে সাধারণত 1 থেকে 3 লাখ টাকা তারা হাতিয়ে দেয়। এরপর শুরু হয় বিভ্রমের যাত্রা। কেউ দুবাই যাওয়ার কথা শুনে মরুভূমির পথে লিবিয়া পৌঁছে যায়। কেউ মালয়েশিয়ার স্বপ্ন দেখে সুমাত্রা দ্বীপের কোথাও আটকে পড়ে। আবার কেউ ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগরের মাঝেই হারিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াকে দালাল চক্ররা গেম বলে, কারণ এখানে জয় পরাজয় দুটোই আছে। আরও অবাক করা বিষয়, অনেকে আবার জানেই না তারা আসলে কোন দেশে যাচ্ছে। শুধু বলে ইউরোপে যাব। ইউরোপ শুনলেই মাথা ঘুরে যায়। কিন্তু তারা জানে না সেই ইউরোপ পৌঁছাতে গেলে কতটা কষ্ট, ঝুঁকি আর মৃত্যু আছে। মরুভূমি পেরোতে হয়, জঙ্গল পেরোতে হয়, সমুদ্র পাড়ি দিতে হয়। কেউ ভাগ্যক্রমে গন্তব্যে পৌঁছায়, কিন্তু বেশিরভাগই আর ফিরে আসে না। এখন আপনাদেরকে বলি এমন একটি দেশের কথা, যা বর্তমানে ইলিগাল মাইগ্রেশনের ভয়াবহ এক কেন্দ্র। দেশটি হল লিবিয়া। এখানে পৌঁছানো মাত্রই বহু অভিবাসী এক ধরনের ক্যান্সারের মতো সিন্ডিকেটের জালে ধরা পড়ে। ট্রাফিকিং গোষ্ঠীরা মানুষকে বন্দি করে রেখে নির্যাতন করে, তাদের সম্মান ও স্বাধিকার ছিনিয়ে নেয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে বলায়, টাকা পাঠাও, না হলে তাকে মেরে ফেলব। পরিবারের পাঠানো টাকাই তখন মুক্তির একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ায়। আর এভাবেই মানবজীবন অর্থের সাথে বেদাভাবে লেনদেন হয়। এদিকে যারা বেঁচে যায় তাদের দিয়ে ছোট ছোট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ানো হয়। ছোট নৌকায় ৩০ জনের জায়গায় ৮০ থেকে ১০০ জন চাপা পড়ে। খাবার জল নেই, অনেক সময় নৌকা ডুবে যায়।
আর অসংখ্য নাম না জানা তরুণ সেই সমুদ্রেই হারিয়ে যায়। এখন প্রশ্ন হল, দেশের আইন কোথায়? বাস্তবতা হল, এই বিষয়ে আইন থাকলেও বাস্তবতায় প্রয়োগ হয় না। অনেক বড় সিন্ডিকেট ধরাও পড়ে না। গ্রাম থেকে কেউ অভিযোগ করতেও ভয় পায়। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলো এই ইস্যুকে উচ্চ স্বরেই তুলে ধরছে। তারা রিপোর্টে দেখায় কিভাবে দালাল চক্র কাজ করে, লিবিয়া রুটে কি ঘটে, ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারি, আর ফেরত অভিবাসীদের কি কাহিনী ছিল। একই সাথে অনেক এনজিও কাজ করছে। ফিরতি প্রবাসীদের পুনর্বাসন ও মানসিক সহায়তা দেওয়া এবং সম্ভাব্য অভিবাসীদের পরবর্তীতে দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় কর্মসংস্থানের উৎস দেখাতেও এই এনজিওগুলো বিশেষ ভূমিকা রাখে। তবুও একটি বড় ফাঁক রয়ে গেছে, তা হল গ্রামের সাধারণ মানুষের মনোভাব। অনেকের কাছে বার্তা পৌঁছালেও ওরা বলে, সবাই তো ওভাবেই যাচ্ছে, আমি কেন যাব না। এই মানসিকতার পেছনে কাজ করে কিছু অনিবার্য বাস্তবতা: কট্টর দারিদ্র্য, ঋণ, অব্যবস্থাপিত মৌসুমি আয়ের চাপ এবং সফল প্রবাসীদের গল্পগুলোর ঝলক। আসলে প্রবাস জীবনের স্বপ্ন দেখা দোষের নয়, কিন্তু স্বপ্নের জন্য নিজের জীবন বাজি রাখা, সেটাই সবচেয়ে বড় ভুল। প্রবাসীদের গেম আসলে কোনো খেলা নয়, এই এক ভয়াবহ বাস্তবতা। এই গেমে কেউ জেতে না, সবাই হারায় কিছু না কিছু। একজন সচেতন নাগরিক হিসেবে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচার উপায় কি বলে মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।